মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরানের প্রকাশিত নতুন লক্ষ্যবস্তুর তালিকা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সম্প্রসারিত লক্ষ্যবস্তুর তালিকা এবার সামরিক স্থাপনার পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। 11 মার্চ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, ইরান তাদের নতুন লক্ষ্যবস্তুর তালিকায় সরাসরি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করায় উত্তেজনা এক ভিন্ন মাত্রা পেয়েছে। ইরানের অভিযোগ, এই কোম্পানিগুলো তাদের ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইসরায়েলি সামরিক বাহিনীকে গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি হামলা পরিচালনায় সহায়তা করছে। ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামের ওই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সেবা, ডেটা সেন্টার ও ডেভেলপমেন্ট সেন্টারের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে প্রকাশিত তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী বেশ কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, নেভেদা, IBM, ওরাকল এবং প্লান্টিয়ার টেকনোলজি। প্রতিবেদন অনুযায়ী এসব কোম্পানির ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুবাই ও আবুধাবিতে অবস্থিত অফিস ও অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। এর আগে IRGC মধ্যপ্রাচ্যে অবস্থিত কিছু কৌশলগত স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলার কথাও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়।